হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমি। আমি ফার্মাসিস্ট তানিম আলোচনা করতে চলেছি নার্সিং ভ্যাকান্সি অ্যাট স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। 21/6/2025-এ নার্সিংদের একটা আপডেট এসেছে ফ্রম দ্য ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই যে ডিএসপি, এখানে 53 হিউজ নার্সের একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। যদিও এটা প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্স বলে, মানে পিটিএন। তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি আছে 53। এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিপিএস, ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আর আন্ডারটেকিং কোম্পানি। এখানে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে 53 নার্সেস। অ্যাপ্লিকেশন প্রসেস কি, তারা অ্যাপ্লাই করতে হবে বিস্তারিত ভিডিওতে দেখবো। প্রথমে এখানে এজ লিমিট দেওয়া আছে, দেখবে 30 ইয়ার্স ফর জেনারেল এন্ড ইডব্লিউএস, ওবিসি এসসি 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পায়, সেটাই দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে, এই যে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফ মানে জিএনএম, এই যে ভ্যালিড অ্যান্ড অ্যাজ অন 30/6/2025, 30/6/2025-এর মধ্যে কিন্তু সমস্ত কিছু তোমাকে কমপ্লিট করতে হবে ডিগ্রি, এবং উইথ দ্য মিনিমাম 60% মার্কস তাদের জন্য, এই যে জেনারেল ইডব্লিউএস এন্ড ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য, আর 50% মার্কস ফর এসসি এসটি ক্যান্ডিডেট। Percentage of aggregate mark to be calculated as total mark obtained divided by the total aggregate mark considered in all semester per year। মানে যেমন বিএসসি দের 4 বছর, জিএনএম দের 3 বছর, এই 4 বছরের টোটাল যা নাম্বার পেয়েছো সেটা, এবং 3 বছরের টোটাল যা নাম্বার পেয়েছো সেটা 3 দিয়ে ডিভাইডেড হবে, আর এখানে 4 বছরের টোটাল যা নাম্বার পেয়েছো সেটা 4 দিয়ে ডিভাইডেড হবে, দিয়ে ক্যালকুলেশন করা হবে। The candidate having both the qualification BSc and diploma in general nursing midwife, মানে এটা পোস্ট বিএসসি মূলত বোঝাতে চেয়েছে, যেটুকু আমি বুঝেছি। যে ক্যান্ডিডেট দুটোই আছে, পোস্ট বিএসসি এবং ডিপ্লোমা, তার ক্ষেত্রে কিন্তু ওই যেখানে নাম্বারটা বেশি আছে, the higher marks obtained in either the examination will be considered for the determining eligibility। মানে ধরো কারো পোস্ট বিএসসি আছে, জিএনএম আছে, তাহলে তার কোনটা কাউন্ট হবে, তার কিন্তু যেখানে নাম্বার বেশি আছে সেটা কাউন্ট হবে। এবং তার বলছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন দরকার, এই ক্রাইটেরিয়া মিট করতে হবে। আর রিল্যাক্সেশন ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড আপার এজ লিমিট উইল বি এক্সটেন্ডেড অনলি টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড এসসি এসটি ওবিসি এনসিএল সার্টিফিকেট। মানে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে, আপার লিমিটের ক্ষেত্রে তাদেরই রিল্যাক্সেশন দেওয়া হবে যাদের ভ্যালিড সার্টিফিকেট আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ডিপার্টমেন্ট, এই যে এটা একটা বড় হসপিটাল, এবং সেখানে বিভিন্ন যে ইউনিট আছে সেখানে তোমাদের পোস্টিং হবে বা ডিউটি করতে হবে। ডিউরেশন 18 মান্থ ফ্রম দ্য ডেট অফ দ্য এনগেজমেন্ট। যদিও এইটা সবার উদ্দেশ্যে বলে রাখি, এইটা কিন্তু মানে রিজয়নিং বা কন্টিনিউ হয়, সবার ক্ষেত্রে বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার যারা এখন জয়েন করছে তাদের ক্ষেত্রে কতটা হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন, তবে 18 মান্থের একটা এনগেজমেন্ট লেখা থাকলেও এটা রিজয়নিং হয়। ডেইলি ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 8 আওয়ার্স, 1 ডে অফ পার উইক, মানে সপ্তাহে 6 দিন ডিউটি, 1 দিন ছুটি। এই জায়গাটাই বলি কি হতে পারে, ধরো এটা 10,000 টাকা স্টাইপেন্ড কনফার্ম, মানে মান্থলি তোমার রেমিনেশন আর স্যালারি 10K কনফার্ম। তার সঙ্গে কি হবে, এই যে 20 ডেজ এর বেশি ডিউটি হলে 260, মানে তোমরা যদি 4 দিন এক উইকে একটা ছুটি থাকে, 4 দিন ডিউটি করো, মানে মোটামুটি 26 দিন ডিউটি করছোই। উইকে একটা অফ থাকে, তাহলে 26 থেকে 27 তোমার ডিউটি হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স, কারণ এটা 30 দিন হলে 26, 31 দিন হলে 27 দিন, যদি তুমি ছুটি না নাও। তাহলে 20 দিনের উপরে বেশি হলে 260 টাকা, এবং 15 থেকে 19 দিনের মধ্যে হলে 130 টাকা ওয়ার্কিং ডে হিসেবে পাবে। আর এইখানে দেওয়া আছে ম্যাক্সিমাম অফ 7020, 7,020 টাকা, মানে টোটাল স্যালারি হতে পারে 17,020 টাকা, 10,000
প্লাস এটা টোটাল, এটা তোমার স্যালারি রেমিনেশন বা স্টাইপেন্ড বলে এটা হতে পারে। অ্যাকোমোডেশন, শেয়ার্ড অ্যাকোমোডেশন সাবজেক্ট টু অ্যাভেইলেবিলিটি। ডিএসপির যে নিজস্ব কোয়ার্টার আছে সেখানে যদি ফাঁকা থাকে অবশ্যই শেয়ার্ড অ্যাকোমোডেশন তোমাদেরকে দেওয়া হবে। ফর সেলফ দ্য ডিএসপি হসপিটাল অনলি ডিউরিং দ্য ট্রেনিং। মেডিকেল অ্যাবিলিটি কারা কারা পাবে? যারা যে ডিউটি করছো সে ডিউটি করার সময় শুধুমাত্র সে, তার ফ্যামিলি মেম্বার কেউ পাবে না। 15 ডেজ স্পেশাল লিভ, টোটাল 15 দিন তুমি ছুটি পেতে পারো সারা বছরে। ওকে, প্রসিডিওর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে কি করে অ্যাপ্লাই করবে। কিছুই না, এলিজেবল যারা ক্যান্ডিডেট আছে আমি নিচে দেখাচ্ছি, একটা ফর্ম আছে এখানে, এই যে এই ফর্মটা প্রিন্ট আউট নিতে হবে। এই ফর্মটা প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার পরে এই টোটাল 3টে পেজ প্রিন্ট আউট নেবে। কি প্রথমে ফিল্ড করবে, যেখানে যেখানে সিগনেচার দেওয়া আছে এখানে এখানে, আন্ডারটেকিং মানে এখানে এখানে, এইগুলোতে প্রতিটা জায়গায় সিগনেচার করে ফিল্ড করবে। এটা ফিল্ড করার পর প্রতিটা জায়গায় সিগনেচার করবে। সিগনেচার করার পর একটা পিডিএফ রেডি করবে। প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন, eligible and interested candidate will be required to send scanned copy of the field in a duly signed application in the prescribed format available in the advertisement Anorexia 1. This is the Anorexia 1. This is the Anorexia A, not 1. This is the Anorexia A. এই অ্যানোরেক্সিয়া এ তে যেটা দেওয়া আছে সেইটাকে প্রিন্ট আউট নিতে হবে। তার সঙ্গে কি বলছে, উইথ দ্য আন্ডারটেকিং অ্যানোরেক্সিয়া বি, নিচে যেটা দেখালাম, দুটো নিলে এবং স্ক্যান কপি আপলোড করতে হবে অফ অল রিলেভেন্ট সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়ালস, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যা মার্কশিট, অ্যাডমিট, আমি বলে দিচ্ছি পরপর কোথায় কি কি লাগবে, আর আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কোথায় পাঠাতে হবে, এবং ইন এ সিঙ্গেল পিডিএফ, এটা সিঙ্গেল পিডিএফ এসে আপলোড করতে হবে, যেটা ফাইল সাইজ 10 MB থেকে কম হবে, এবং এই যে ইমেল আইডিতে পাঠাতে হবে dsprectt.intake@cell.in, এইখানে পাঠাতে হবে। কত তারিখের মধ্যে? 30/6/2025 মধ্যে। এবং এই মেলের সাবজেক্ট কি হবে? অ্যাপ্লিকেশন ফর পিটিএন প্রফেশনাল ট্রেইনি নার্স 2025 ফর ডিএসপি। তারপরে তোমার ড্যাশ দিয়ে নিজের নাম এবং এই ডকুমেন্টস গুলো তোমার দিতে হবে। এই যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, অ্যাপ্লিকেশন, আন্ডারটেকিং, সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং প্রুফ অফ ডেট অফ বার্থ মানে 10th এর অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড কাস্ট সার্টিফিকেট মানে ওবিসি সার্টিফিকেট যদি হয়, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এগুলা, ওবিসি হলে ওবিসি এনসিএল হলো, সার্টিফিকেট মাস্ট বি ইস্যু দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025 and 26 on or after 1/4/2025। সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট মার্কশিট মানে এখানে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট বিএসসি বা জিএনএম নার্সিং এর, এবং সেলফ অ্যাটেস্টেড অফ দ্য নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন। এই টোটাল 7খানা ডকুমেন্ট তোমাদেরকে মেল করতে হবে ওনাদেরকে। তারপরে কি হবে? তারপরে ওনার মেল করার পরে ওনারা যেটা দেওয়া আছে ওনাদের সময় মতন তোমাদেরকে দেখাবে। একদম নিচে গিয়ে দেখাচ্ছি, এই যে interview date, time and link for online document verification and interview will be intimated to the candidate registered email ID or via SMS and or via uploading a list in sale website in due course। তুমি মেল পেতে পারো, SMS পেতে পারো, বা এটা লিস্ট সেলের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই হচ্ছে এই যে নার্সিং রিক্রুটমেন্ট হতে চলেছে তার ডিটেলস বিস্তারিত। এই পিডিএফটা তোমরা পিটি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে টোটাল ডিটেলস পড়ে নিতে পারে যে হাউ টু অ্যাপ্লাই। অলরেডি আমি বলে দিয়েছি, কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, তোমরা অ্যাপ্লাই করার আগে একবার পড়ে নিতে পারো। এছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকলে এই জায়গাটায় ফোন করেও জানতে পারো, আর কমেন্ট বক্সে জানাও কোয়ারিগুলো, আমি চেষ্টা উত্তর দেওয়ার। আর নার্সিং এর প্রতিটা আপডেট পেতে পিটি একাডেমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সাথে সাথে আমাদের যে ফ্রি নার্সিং জব আপডেট গ্রুপ আছে সেটাও জয়েন করতে পারো।
Thank you so much. Stay tuned with the Pharmacist name.